হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি শ্রীমঙ্গল পয়েন্ট থেকে গ্র্যান্ড সুলতান এবং বেস্ট ফেমাস জায়গা শ্রীমঙ্গলের ফিশর মুখ, সেখানে যেতে যেতে যে চা বাগান চোখে পড়ে এবং চা বাগানের সৌন্দর্য রাস্তাটি আপনাদের সাথে আজকে শেয়ার করাবো বা দেখাবো। আর ভেরি ইন্টারেস্টিং কথা হচ্ছে, এবং আপনারাও দেখতে পাচ্ছেন, তারপরও আমি বলতেছি আপনাদেরকে সম্পূর্ণ রাস্তা ভালোভাবে দেখানোর জন্য আমি বাইক দিয়ে রওনা হয়েছি, যাতে ভালো করে প্লেসগুলো দেখতে পারেন। আর হ্যাঁ, শ্রীমঙ্গল এসে নামার পরে যে সুন্দর সুন্দর এই রাস্তাগুলো দেখতে পারবেন এমন কিন্তু না। এই সুন্দর রাস্তাগুলো উপভোগ করতে হলে আপনাকে সর্বপ্রথম শ্রীমঙ্গল আসতে হবে। আর হ্যাঁ, শ্রীমঙ্গলে আসার পর কিন্তু আপনাকে আরও অনেক খরচ করতে হবে। যেমন আপনি শ্রীমঙ্গল থেকে একটি সিএনজি কিংবা একটি জিপও এখানে পাওয়া যায়। আপনি চাইলে এখান থেকে জিপ একদিনের জন্য ভাড়া করতে পারেন কিংবা কয়েক ঘন্টার জন্য ভাড়া নিতে পারেন, বাট এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যে কোনো কিছু ভাড়া নেওয়ার আগে একটু দামাদামি করে নেবেন, কারণ তাতে আপনারই লাভ হবে এবং কম দামে বড় জিনিসও পেয়ে যেতে পারে। ভিডিওর মাঝখানে একটা কথা বলে যাই, আপনারা যদি শ্রীমঙ্গলের বেস্ট প্লেস কোথায় কোথায় ঘুরতে যাবেন শ্রীমঙ্গলে এসে, বা কম খরচে শ্রীমঙ্গলের বেস্ট হোটেল পেতে চান, তাহলে অবশ্যই কমেন্টে বলবেন। আমি সামনে নতুন একটি ভিডিও মেক করার চেষ্টা করব। আর হ্যাঁ, এই পর্যটকদের জন্য বড় একটা সতর্কবাণী। এখানে আসলে ঘোরাফেরা করেন যাই করেন না কেন, বিশেষ করে একটা কথা মনে রাখবেন যে সন্ধ্যার আগে এখান থেকে বেরিয়ে যেতে হবে। বিকজ সন্ধ্যার পরে হয়তো আপনি বিপদের সম্মুখীন হতে পারেন বা অন্যান্য সমস্যা তো রয়েছেই। আর হ্যাঁ, আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা রাস্তার ভিউটা এনজয় করেন। আর অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।